আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন দেখব স্পন্টেনিয়াস মিউটেশনটা আসলে কীভাবে হয়। আমরা জানি যে মিউটেশন হচ্ছে দুইভাবে হতে পারে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস হতে পারে, একটা হচ্ছে ইনডিউসড হতে পারে। তো আমরা এখন দেখার চেষ্টা করবো যে স্পন্টেনিয়াস মিউটেশন যেটা আছে সেটা কীভাবে হয়। আর হচ্ছে কি স্পন্টেনিয়াস মিউটেশন মানে হচ্ছে যেটা স্বতঃস্ফূর্তভাবে হয় আর কি। গতকালকে আমরা একটা জায়গা বলছিলাম যে মিউটেশন হচ্ছে র্যান্ডম প্রসেস। হ্যাঁ, এখন র্যান্ডম বলতে আসলে কি বোঝায়, তারপর হাসানুজ্জামান শ্যামল ভাইয়ের একটা লেখা দেখলাম আমি, তো সেখানে উনি আসলে বলতে চাচ্ছিল যে আসলে র্যান্ডম, এই যে মিউটেশনটাকে র্যান্ডম বলবো কি বলবো না সেটা নির্ভর করে আসলে র্যান্ডম বলতে আমরা কি বুঝাচ্ছি, কি বুঝতেছি। ঠিক আছে, উনি বলতে চাচ্ছিল যে মিউটেশনটাও আসলে কোনো একটা কারণেই হয়। হ্যাঁ, আমরা এই ভিডিওতে বা আগের ভিডিওর নিচে ওই জিনিসটা, ওই লেখাটা তুলে দেওয়ার চেষ্টা করব। আপনি সেখান থেকে পড়তে পারবেন আসলে উনি কী বলছেন র্যান্ডম মিউটেশন সম্পর্কে। এখন আমরা দেখি যে স্পন্টেনিয়াস মিউটেশনটা সেটা কীভাবে হয়। স্পন্টেনিয়াস মিউটেশন হইতে পারে বা প্রধানত একটাভাবেই হয়, সেটা হচ্ছে স্পন্টেনিয়াস রেপ্লিকেশন এরর দ্বারা। কী দ্বারা হয়? স্পন্টেনিয়াস রেপ্লিকেশন এরর। তার আগে আমরা কিছু জিনিস জানিনি যে স্পন্টেনিয়াস মিউটেশন এটা আসলে ন্যাচারাল চেঞ্জ। এটা কি হবে? এখানে ন্যাচারাল চেঞ্জ হবে, ন্যাচারালি চেঞ্জটা হবে। এখানে আপনি কোনো ইনডিউসড করবেন না, বাইরে থেকে কোনো যোগাযোগ করবেন না, শেষ। তারপর যেটা জানতে পারি, এটা পয়েন্ট মিউটেশন হয়। কি মিউটেশন হয়? পয়েন্ট মিউটেশন। তার মানে কোনো একটা পয়েন্টে গিয়ে মিউটেশনটা হবে। এখানে কিন্তু প্রেম শিফটের মতো ঘটনা ঘটতেছে না, পয়েন্ট মিউটেশনটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পয়েন্ট মিউটেশন। প্রেম শিফট হয়তো হতে পারে যদি অ্যাডিশন অথবা ডিলিশন হয়, অ্যাডিশন হলে ডিলিশন হলে হতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বেশিরভাগই আমাদের কি পয়েন্ট মিউটেশন। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি যে এটা কোথায় কোথায় হয়। আমরা জানি ডিএনএ রেপ্লিকেশনের গ্যাপ 1, আমাদের যেই সেল সাইকেল গ্যাপ 1, গ্যাপ 2, এস ফেজ, এই সব ফেজে এই জিনিসটা সেল সাইকেলের হতে পারে। এবং আরেকটা যেটা হতে পারে ট্রান্সপোজনের মুভমেন্টে হতে পারে, ট্রান্সপোজনের মুভমেন্টের জন্য হতে পারে। তো এই সব কারণে আমাদের কি হয়, মিউটেশনটা হয়, স্পন্টেনিয়াস মিউটেশনটা হয়। স্পন্টেনিয়াস মিউটেশন বলতে স্পন্টেনিয়াস যে রেপ্লিকেশন এরর বলি আমরা, সেটাকেই বুঝাই। তো স্পন্টেনিয়াস রেপ্লিকেশন এররটা কি সেটা আমরা যদি একটু গ্রাফেকে দেখার চেষ্টা করি, ফিগারেকে দেখার চেষ্টা করি যে স্পন্টেনিয়াস রেপ্লিকেশন এররটা কি বোঝায় সেটা। তো সেটা এরকম যে ধরেন আপনার কাছে আপনি এরকম একটা স্ট্যান্ড নিলেন, এখানে একটা স্ট্যান্ড নিলেন। হ্যাঁ, আমি তো বাঁকা লিখতেছি। এখানে একটা স্ট্যান্ড নিলাম, এখানে একটা স্ট্যান্ড নিলাম। নেয়ার পরে এখানে আমি নিলাম অ্যাডেনিন, এখানে নিলাম থাইমিন, সাইটোসিন, গুয়ানিন। এখানে আমি নিলাম থাইমিন, ঠিক আছে। এখানে আমি নিলাম কি নিব? অ্যাডেনিন, এখানে গুয়ানিন, এখানে সাইটোসিন। পরবর্তীতে আমি যখন এটাকে মানে রেপ্লিকেশন হবে, ডিভাইড করবে সে, তখন এদিকে একটা স্ট্যান্ড পাবো যেটাতে থাকবে এ, টি, সি, জি। এদিকে আরেকটা স্ট্যান্ড নিলাম যেটাতে থাকবে টি, এ, সি, জি, সি, মানে ট্যাম্পলেট। এটাও ট্যাম্পলেট হিসাবে কাজ করতেছে, এটাও ট্যাম্পলেট হিসাবে কাজ করতেছে। করার পরে এখন যেহেতু এটা মাল্টিপ্লিকেশন করবে, নতুন স্ট্যান্ড আনবে। এখন নতুন স্ট্যান্ড আনার সময় যদি আমি অ্যাডেনিনের সাথে এখানে সাইটোসিন চলে আসে, কি আসতেছে? সাইটোসিন। থাইমিনের সাথে অ্যাডেনিন, সাইটোসিনের সাথে গুয়ানিন, এটা ঠিক আছে। এটা থাইমিন, এটা ধরেন ঠিকই আছে থাইমিন। এখন ধরেন আমার এই যে অ্যাডেনিন যেটা, সেটার কোনো একটা ফরমেশনের কারণে আমার এখানে কি আসছে? সাইটোসিন চলে আসছে। অ্যাডিশনের কোনো একটা চেঞ্জের জন্য, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। অ্যাডিশন যে অ্যাডেনিনের কী চেঞ্জ হলে এরকমটা হয়। আর এখানে যে নর্মালটা আছে, নর্মালটা হবে। এখান থেকে আবার যদি রেপ্লিকেশন করি, আবার দুইটা হবে। এখানে হবে এ, এখানে হবে টি, এখানে হবে সি, এখানে হবে জি। এখান থেকে আবার দুইটা হবে, এই দুইটা হবে। এবং এরা প্রত্যেকে ওয়াইল্ড টাইপ হবে, মানে এদের কোনো মিউটেশন হবে না। ঠিক আছে, এরা প্রত্যেকে হবে কি ওয়াইল্ড টাইপ। আচ্ছা, এখানে যে সমস্যাটা হবে, এটাকে যদি আপনি আবার মিউটেশন করান, তাহলে দেখেন এই যে এ আছে, এই অ্যাডেনিনের কিন্তু দুইটা ফর্ম হতে পারে। হ্যাঁ, একটা অ্যাডেনিন যে নর্মাল অবস্থা, সেটাকে আমরা বলতে পারি অ্যামিনো ফর্ম, যে নর্মাল অবস্থাটাকে আমরা বলি অ্যামিনো। এবং রেয়ার যে ফর্ম, সেটাকে আমরা বলতে পারি ইমিনো ফর্ম। যে ইমিনো ফর্ম, যে রেয়ার ফর্ম যেটা, তার এই ফর্মে কিন্তু সে খুব বেশিক্ষণ থাকে না, খুবই অল্প সময় ধরে মানে খুবই অল্প, আনস্টেবল একটা ফর্ম। তো যদি ইমিনো ফর্মে থাকে, তখন দেখা যায় যে অ্যাডেনিনের সাথে থাইমিনের পরিবর্তে কে বাইন্ড করে? সাইটোসিন বাইন্ড করে। আর যদি অ্যামিনো ফর্মে থাকে, তখন অ্যাডেনিনের সাথে থাইমিনই বাইন্ড করে।
তো যেহেতু এটা হচ্ছে ইমিউনো ফর্মের জন্য একটা আনস্টেবিলিটি দেখাইছে এবং আনস্টেবিলিটি দেখাই হচ্ছে সাইটোসিনটাকে হচ্ছে সে বাইন্ড করাচ্ছে, কিছুক্ষণ পরেই যেহেতু ইমিউনো বন্ডটা আনস্টেবল, কিছুক্ষণ পরে অ্যাডেনিন তার আগের রূপে ফিরে আসলো, এসে সে হচ্ছে পরবর্তীতে তার যে এখানে থাইমিন নেয়ার, অ্যাডেনিন নেয়ার, সাইটোসিন নেয়ার, এখানে গুয়ানিন আসবে, সাইটোসিন আসবে, আর এখানে হচ্ছে যে সাইটোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এখানে আসবে হচ্ছে কে গুয়ানিন, তারপর হচ্ছে যে থাইমিন, সাইটোসিন, গুয়ানিন আসলো। এখন দেখেন এটাও ওয়াইল্ড টাইপ পাইছি, কিন্তু এটা মিউটেন্ট পাইছি। এটা কি পাচ্ছি? মিউটেন্ট পাচ্ছি। এই সমস্যাটাই হয় আসলে স্পন্টেনিয়াস মিউটেশনের ক্ষেত্রে। দেখা যায় যে আপনি যদি 4টা গ্র্যান্ড ডটার পান, 4টা গ্র্যান্ড ডটারের মধ্যে 3টা ওয়াইল্ড টাইপ থাকে, একটা হচ্ছে মিউটেন্ট চলে আসে। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে যে আপনার এখন যে স্ট্র্যান্ডটা পাচ্ছেন, সেই স্ট্র্যান্ডে যদি আপনি আবার আরএনএ করেন, তখন দেখবেন যে এখানে যে অ্যামিনো অ্যাসিড পাবেন, এখানে কিন্তু অ্যামিনো অ্যাসিড একই অ্যামিনো অ্যাসিড পাবেন না, এখানে ভিন্ন অ্যামিনো অ্যাসিড পাবেন। এই জন্য এইভাবেই হচ্ছে আসলে স্পন্টেনিয়াস মিউটেশন হয়। আর এইখানে যেই জিনিসটা আলোচনা করার চেষ্টা করছিলাম ইমিনো অ্যামিনো নিয়ে, এই জিনিসটা হচ্ছে যে হাইড্রোজেন অ্যাটমের মুভমেন্টের জন্য হয়, এবং সেটা হচ্ছে টটোমারিজম বলে। সেটা নিয়ে হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই যে তাহলে হচ্ছে এই যে স্পন্টেনিয়াস রেপ্লিকেশন এরর, আমরা এখন যেটা আলোচনা করলাম যে স্পন্টেনিয়াস রেপ্লিকেশন এরর, এই যে স্পন্টেনিয়াস রেপ্লিকেশন এরর, এটা হচ্ছে আবার দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে যে তার টটোমারিজম হইতে পারে, আরেকটা হচ্ছে হইতে পারে যে অ্যাডিশন অথবা ডিলিশন, ইনসারশন অথবা হচ্ছে ডিলিশন যদি হয়, তাহলে কি হবে? ইনসারশন অথবা ডিলিশন যদি হয়। আমার হাতের লেখা খুবই বাজে, আচ্ছা গরমে ঘামাচ্ছে, এই জন্য করতে পারতেছি না, ধৈর্য ধরে সুন্দর লিখতে পারতেছি না। সে যাই হোক, বুঝতে পারলেই হয়েছে মোটামুটি। এটা হচ্ছে দুইভাবে হইতে পারে। একটা হচ্ছে স্ট্র্যান্ড স্লিপেজ হইতে পারে, স্ট্র্যান্ড স্লিপেজ। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে ক্রসিং ওভার। সেটা কি ক্রসিং ওভার হবে? আনইকুয়াল ক্রসিং ওভার হবে, আনইকুয়াল ক্রসিং ওভার। এই কয়টা কারণে হচ্ছে স্পন্টেনিয়াস রেপ্লিকেশনটা হয়। আমরা হচ্ছে এখন দেখার চেষ্টা করব ইনসারশন অ্যান্ড ডিলিশনটা। এই পার্টটা টটোমারিজম নিয়ে হচ্ছে আমরা আলাদা আরেকটা ভিডিও করব। সো হচ্ছে আমরা এই জিনিসটা দেখি ইনসারশন অ্যান্ড ডিলিশন হচ্ছে কীভাবে হয়। যে এখানে হচ্ছে একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম স্ট্র্যান্ড নিলাম, যেটা হচ্ছে নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড। আর কীভাবে বুঝি আমরা যে 5 প্রাইম টু 3 প্রাইম দিকে নিলে নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড হয়? কারণ আমরা জানি যে লিডিং স্ট্র্যান্ড যেটা হচ্ছে টেমপ্লেটকে ধরে ছাঁচ হিসাবে ধরে হচ্ছে যেটা সিনথেসিস হয়, সেটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যায়। কারণ 3 প্রাইমের এন্ডে OH প্রান্ত থাকে, OH প্রান্তর সাথে হচ্ছে সেই হচ্ছে সিনথেসিসটা হচ্ছে OH প্রান্তকে কাজে লাগায় সিনথেসিসটা হচ্ছে করতে পারে। তাহলে এটা উপরের যে স্ট্র্যান্ডটা সেটা হচ্ছে আমাদের নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড, নিচের যে স্ট্র্যান্ডটা সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট স্ট্র্যান্ড। এখন আমরা দেখব যদি নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ডে হচ্ছে স্ট্র্যান্ড স্লিপেজ হয় তখন কি হয়, যদি টেমপ্লেট স্ট্র্যান্ডে স্লিপেজ হয় তখন কি হয়। তো আমরা এই সবগুলো যা আছে এগুলোকে ডট 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 দিয়ে রাখলাম যে এখানে যা ছিল তাই আছে। আর এখানে আমরা কি করলাম, অ্যাডেনিন নিলাম, 3টা অ্যাডেনিন নিলাম, একটা অ্যাডেনিন ধরলাম আমাদের কি হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে। হ্যাঁ, স্লিপ হয়ে সে একটা লুপ ফরমেশন করছে, এরকম গিয়ে এরকম হচ্ছে একটা লুপ ফরমেশন করছে, আর এদিকে যা ছিল তা তেমনি আছে। তারপরে আমাদের যে টেমপ্লেট স্ট্যান্ডটা আছে, সেই টেমপ্লেট স্ট্যান্ড যেটা ছিল সেটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ডটা ঠিকই আছে। টেমপ্লেট স্ট্যান্ড যেটা থাকার কথা এখানে একটা টি, 2টা টি, 3টা, 4টা, 5টা, তারপর হচ্ছে জি, সি এভাবে থাকার কথা। পরবর্তীতে দেখা যায় যে আমাদের এই যে নিউলি সিনথেসাইজ স্ট্যান্ড যেটা আছে, টেমপ্লেটটা হচ্ছে এখানে টি 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 জি সি এরকম ছিল, এরকম আছে। আর এখানে হচ্ছে অ্যাডেনিন 5টা অ্যাডেনিন চলে আসে, যেটা লুপ আউট হয়ে গেছে সেটা হচ্ছে উপর দিকেই থাকে। তার মানে আমরা দেখলাম যদি আমাদের এই যে নিউলি সিনথেসাইজ স্ট্যান্ডে, তাহলে আমরা দেখলাম কি, যদি আমাদের নিউলি সিনথেসাইজ স্ট্যান্ডে হচ্ছে লুপ ফরমেশনটা হয়, তখন কিন্তু টেমপ্লেট স্ট্যান্ড ছাঁচ হিসাবে ধরে সেটা কি করে রিকভার করে ফেলে। ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের। আর যদি আমাদের টেমপ্লেট স্ট্যান্ডে যদি এরকম কোনো লুপ ফরমেশন হয়তো তখন কি হতো, তখন কিন্তু হচ্ছে এভাবে হচ্ছে রিকভার হচ্ছে করতো না। এখানে আমরা যেটা বলতে পারি, এখানে কি হয়েছে, এখানে ইনসারশন হয়েছে। এখানে কি হয়েছে, একটা অ্যাডেনিনের ইনসারশন হয়েছে, একটা অ্যাডেনিনের কি হয়েছে, ইনসারশন হয়েছে। কিন্তু তাহলে আমি বলতে পারবো না যে ইনসারশন কখন হয়। ইনসারশন হয় যদি আপনার নিউলি সিনথেসাইজ
নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড যদি থাকে সেখানে যদি আপনার লুপ ফরমেশন হয় বা একটা যদি স্লিপ ওভার করে উপরের দিকে হচ্ছে উঠে যায়, তখন হচ্ছে গিয়ে আপনার অ্যাডিশন হয় বা ইনসারশন হয়। কিন্তু যদি আপনার ট্যাম্পলেট স্ট্যান্ডে এরকম হয় তখন কি এরকম হবে সেটা আমরা একটু দেখি। ট্যাম্পলেট স্ট্যান্ডে যদি হয় এরকম ঘটনা যে আমার হচ্ছে এদিকে হচ্ছে আমাদের নিউলি সিনথেসাইজ স্ট্যান্ডটা আছে, এদিকে হচ্ছে আমাদের ট্যাম্পলেট স্ট্যান্ডটা আছে, এখানে হচ্ছে থাইমিন আরেকটা থাইমিন একটা থাইমিন হচ্ছে এদিকে লুপ ফরমেশন করছে, ট্যাম্পলেট স্ট্যান্ডে লুপ হয়েছে। হ্যাঁ, ট্যাম্পলেট স্ট্যান্ডে লুপ হইলে কিন্তু এখানে অ্যাডেনিন যেটা ছিল, এই যে 4টা অ্যাডেনিন, এখানে 4টা অ্যাডেনিনই বসবে, আর এই যে সাহেব যিনি লুপ আউট হয়েছে তিনি কিন্তু হচ্ছে কী হবে, ডিলিশন হয়ে যাবে, তার কী হয়ে যাবে, ডিলিশন হয়ে যাবে। সে কিন্তু পরবর্তীতে আর কী করবে না, রিকভার করবে না, মানে এরকমই থাকবে, শেষের পর্যন্ত এরকমই থাকবে, অ্যাডেনিন 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 অ্যাডেনিন, তারপর হচ্ছে এখানে থাকবে থাইমিন 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 থাইমিন, এখানে যেটা ছিল সেটা ডিলিশন হয়ে গেছে। বুঝা গেছে? তার মানে স্ট্যান্ড স্লিপেজটা দুইটা জিনিসের ক্ষেত্রে, স্ট্যান্ড স্লিপেজের জন্য আমাদের দুইটা জিনিস মনে রাখা দরকার, যে আমাদের যদি নিউলি সিনথেসাইজ স্ট্যান্ড হয় তখন যদি সেখানে লুপ হয়, যেমন এখানে লুপ হয়েছে নিউলি সিনথেসাইজ স্ট্যান্ডে যেটা 5' to 3', এখানে যেহেতু লুপ হয়েছে তখন কিন্তু আমাদের একটা পরবর্তীতে আমরা দেখলাম যে ট্যাম্পলেটটা কিন্তু একটাকে অ্যাড করে দিয়েছে, ট্যাম্পলেট একটা অ্যাড করে দিচ্ছে, তখন সেখানে ইনসারশন হয়েছে এবং রিকভার হয়ে গেছে। কিন্তু যদি ট্যাম্পলেট স্ট্যান্ডে হয় তখন ট্যাম্পলেট স্ট্যান্ডে যদি একটা এরকম লুপ ফরমেশন করে তখন কিন্তু সেখানে ওই যে একটা ডিলিশন হয়ে যায়, ডিলিশন হয়ে ট্যাম্পলেটটা চলে যায়। এখন ডিলিশন হয়ে যদি ট্যাম্পলেটটা চলে যায় সেক্ষেত্রে আমাদের কী হতে পারে, সমস্যা কী হবে, সমস্যা হইলেও যে আমাদের একটা নিউক্লিওটাইড যেহেতু চলে যাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের রিডিং ফ্রেম যেটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। যদি রিডিং ফ্রেম চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের যে অ্যামিনো অ্যাসিডগুলো পাওয়ার কথা ছিল সিকোয়েন্সিয়ালি, সেই অ্যামিনো অ্যাসিডগুলো পাবো না। তো এইটা হচ্ছে স্ট্র্যান্ড স্লিপেজ, এটা মোটামুটি সহজ। স্ট্র্যান্ড স্লিপেজের পরে যেটা আছে সেটা হচ্ছে যে আনইকুয়াল ক্রসিং ওভার। আনইকুয়াল ক্রসিং ওভার বলতে যেটা বোঝাচ্ছি, আমরা এটাকে হচ্ছে একটু মুছে দিচ্ছি। আনইকুয়াল ক্রসিং ওভার আমাদের যেই হিউম্যান বা ম্যামালসের মধ্যে যে ক্রসিং ওভার হয় সেই ক্রসিং ওভারটা তো আমরা মোটামুটি হচ্ছে সবাই মোটামুটি হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে হচ্ছে পড়ে আসতেছি। তো সেখানে দেখা যায় যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো হচ্ছে কি করে, অ্যালাইন করে। আমি দেখি যে আনইকুয়াল ক্রসিং ওভার, আনইকুয়াল ক্রসিং ওভার, ওকে ফাইন। আনইকুয়াল ক্রসিং ওভার বলতে কী বোঝাচ্ছি, ওকে আচ্ছা। তো আমরা জানি যে নর্মাল ক্রসিং ওভার যখন হয় তখন কিন্তু হোমোলোগাস সিকোয়েন্সগুলো কী করে, অ্যালাইন করে, যখন নর্মাল ক্রসিং ওভার হয়। আর যদি আনইকুয়াল ক্রসিং ওভার হয় তখন কিন্তু সেক্ষেত্রে কী ঘটতে পারে, ডিলিশন ঘটতে পারে। কী ঘটতে পারে, ডিলিশন ঘটে। তো ডিলিশন ঘটা মানে কি, আমার